এসব কথা না। এত রাতে? সরি রুদ্র, আসলে একটা খুব দরকারি কাজ এসে পড়েছে। ইটস ভেরি আর্জেন্ট। চন্দ্রা, আমি আমার ব্যক্তিগত সময় কোনো অফিসের ব্যাপারে না খোলাই না। আর যদি আর্জেন্টই হতো তাহলে আগে জানোনি কেন? এভাবে ইন্টেনশনালি ডিস্টার্ব করার কোনো মানে হয় না। দাঁড়াও, এটা আমার ব্যক্তিগত কাজ না, কাজটা তোমারও। আমাকে কিছুক্ষণ আগে মিস্টার বাক্সি ফোন করেছিলেন। উনি কাল ভোরেই দিল্লি চলে যাচ্ছেন। ফাইলটা ওনাকে পৌঁছতে হবে। দিল্লিতে তো বোর্ড মিটিং। কাজগুলো না হয় আমি করবো, সাইনটাতেও তোমায় করতে হবে, তাই সাইন করে দাও। চন্দ্রা প্লিজ। কি করছো কি তোমরা? বাচ্চাদের মতো এরকম ঝগড়া করছো কেন? ও তো ঠিকই বলেছে, কাজটা তো সত্যি আর্জেন্ট। ইনো সরি দোয়েল, সরি। ছি ছি, তুমি সরি কেন বলছো? তুমি তো ঠিকই করেছো। প্লিজ সরি বলো না। গুড নাইট। গুড নাইট। পিপি, হ্যাঁ আমি এই দিনটা দেখার জন্য কি এতদিন ধরে এত লড়াই করেছি? কোথায় গেল তোমার সব আশা, স্বপ্ন, ভালোবাসা? এটা দেখার জন্য কি এত পরিকল্পনা? থাক না, থাক এখন এসব। জানি তো থাকবে। ওই যে কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। না চন্দ্রা, এখন তোমাকে দেখে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। তোমার মতো ভীতু মানুষদের না এরকমই হয়। আমার খুব ঘুম পাচ্ছিল তো আমি ঘুমোতে যাচ্ছি। আসলে আমি কালকে সকালে উঠতে হবে তো, আর এই ফাইলটা একটা জায়গায় পৌঁছতে হবে। আমি আসি। থামো, আর আলগা সোহাগ দেখাতে হবে না। পিপি, তুমি জানো যে দাদা কেন তোমাকে আর রুদ্রকে কলকাতা অফিসের দায়িত্ব দিয়েছিলেন? কারণ দাদা চেয়েছিলেন তোমরা দুজনে যেন কাছাকাছি আসো, তোমাদের সম্পর্কটা আরো ভালো হয়। কিন্তু না, দোয়েল তো আরো চালাক। ওর সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে দিল। দুর্গাপুরে চলে যাওয়াটা একটা নাটক। নাটক? হ্যাঁ, নাটক। তুমি এখনো সেটা বুঝতে পারোনি? তুমি বুঝতে পারোনি চন্দ্রা যে ও কিভাবে চালাকি করে রুদ্রর কাছ থেকে সমস্ত সহানুভূতি আদায় করে নিয়েছে? তুমি যাকে রুদ্র প্রতি মুহূর্তে চোখে আড়াতো, তাকে পর্যন্ত এখন আস্থা করে ফেলে দিয়েছে। এরপরেও যদি তুমি ভালো মানুষের নামা বলে গায়ে দিয়ে থাকতে চাও তাহলে তো। পিপি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমতে যাচ্ছি। চন্দ্রা, তুমি বোঝার চেষ্টা করো। ওরা তোমাকে ব্যবহার করছে। এখন তুমি অফিসের দেখভাল করছো, এরপরে ওদের বাচ্চার দেখভাল করবে। এই বাড়িতে তুমি আরো একজন মীরা হয়ে থেকে যাবে।
সারা জীবন। তুমি উঠে পড়েছো? তোমার স্নানও হয়ে গেছে? আমাকে ডাকোনি কেন? বারে তুমি সারাদিন কত পরিশ্রম করো, তোমাকে মিছিমিছি ডাকবো কেন? এই চা খাবে তো? দাঁড়াও আমি চা করছি। তুমি এসব কি করছো বলো তো? ব্যাপার কি? দুদিন বাদে তোমার বিয়ে, মা কাকিমা দাদা ওরা জানতে পারলে আমায় কত বকবে বলো তো? তোমাকে ব্যস্ত হতে হবে না, এসব আমার অভ্যাস আছে। আগে প্রত্যেকদিন ভোরবেলা উঠে মামির সংসারের সমস্ত কাজ করে তারপরে আমি কাজে যেতাম। তবুও শান্তি ছিল না, ভালোবাসা মায়া মমতা কিছুই না। এতদিন তো তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এবার আমাদের কিছু করার সুযোগ দাও, তোমার জন্য আমরা কিছু করি। তোমাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রাই। এত ভালোবাসা মায়া মমতা এসব আমার কাছে সব স্বপ্ন। মাঝে মাঝে নিজেকে আজকাল খুব লাকি মনে হয় জানো। কেন? ও বুঝেছি, সত্যি আমার দাদার মতো মানুষই হয় না। দেখো তুমি খুব সুখী হবে, টাকা পয়সা সুখের জন্য এসব কিচ্ছু দরকার হয় না। এই আমাকে দেখো, কৃষ্ণকে ভালোবেসে আমি নিজেই জীবন বেছে নিয়েছি। আমি কি খারাপ আছি? কৃষ্ণর ভালোবাসার থেকে মূল্যবান আমার কাছে আর কিচ্ছু না। আমি খুব সুখী জানো তো। ঠিক বলেছ, মনে শান্তি থাকলে সমস্ত পথই খুব সোজা হয়ে যায়। তবুও জানো তো আমার মাঝে মাঝে খুব ভয় করে। আসলে আমার ভাগ্য তো। ছি, এসব বাজে কথা একদম ভাববে না। কেন জানি না আমার মনে হচ্ছে মামা আমার পিছু নিয়েছে জানো। আমার সব কিছু মনে হচ্ছে যেন সব ওলট পালট হয়ে যাবে। রাত্রে চোখ বন্ধ করলে আমার মাথায় শুধু আজে বাজে চিন্তা আসছে। নিজের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের দেখো, চাল ছিল না, চুলো ছিল না, হুট করে সংসার পাতলাম। সংসারে এক পয়সাও রোজগার ছিল না, তাই বলে কি আমরা হেরে গেছি? কৃষাণু পড়াশুনো শেষ করেছে, সংসারে চলে যাচ্ছে। কৃষাণুর চাকরি বাকরি কোনো খবর পেয়েছে? চাকরি এবার হয়তো হয়ে যাবে। আমাদের বাড়িওয়ালি কাকিমা বলেন রাত পোহালে নতুন সূর্য উঠবে। এখন শুধু সেই সুন্দর মুহূর্তটায় আশায় আছি। নিশ্চয়ই সেদিনটা আসবে রাই, আর সেদিন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বেশ তো, কি নেবে বলো? এখন না, পরে বলবো, এটা ডিউ থাকলো। তুমি মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। কৃষাণুকে ডেকে দাও। অফিসের দেখভাল করছো, এরপরে ওদের বাচ্চার দেখভাল করবে। এই বাড়িতে তুমি আরো একজন মীরা হয়ে থেকে যাবে।
চন্দ্রা, এটা তোমার পুজো গিফট। আমার ওই রুদ্র সবার জন্য নিজে গিয়ে শপিং করে এনেছে, এটা তোমার। কি হলো? আরে ভাই আমি এ কি আপনি? আরে আপনার আপনার কোথাও লাগেনি তো? না অল্পের জন্য বেঁচে গেছি। তা আপনি এত সকালে যাচ্ছিলেন কোথায়? আমার ওই একটা কাজ ছিল আর কি, পার্সোনাল? অফিসিয়াল। বাবা, আপনার তো দেখছি 24 ঘন্টা ডিউটি। তা বলতে পারেন। তো এই নিয়ে বাড়ি থেকেও আপত্তি করে না? বাড়িতে কে আর কি বলবে, মা মা কাজের ব্যাপারে সেরকম কিছুই বলেন না। ও বাই দ্য ওয়ে, দোয়েল কেমন আছে? মানে মানে রুদ্র ঠিক টেক কেয়ার করছে তো? দোয়েল দোয়েল ভালোই আছে, আর রুদ্র তো হাজব্যান্ডের হিসেবে পারফেক্ট। দোয়েলের খুব দেখাশোনা করেও। আমি আগে কখনো রুদ্রকে এত সিরিয়াস দেখিনি, জানেন তো। আপনি যদি কিছু মনে না করেন একটা রিকোয়েস্ট করব। প্লিজ প্লিজ বলুন। চা খেতে খেতে তো গল্প করা যায়, যাবেন আমার সঙ্গে? না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে না আমার একটা কাজ আছে, খুব দরকারি একটা কাজ। আজকে না, আরেকদিন, আই প্রমিস। ওকে, আজ আসি। আরে আপনার পার্স। আরে আউচ! এটা বুঝি আপনাকে চা খাওয়াতে যাওয়ার গিফট? সরি সরি, ভেরি সরি। আসি, হ্যাঁ চলো। শোনো, তোমার খাবারটা ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে নেও কিন্তু। আর হ্যাঁ, বোতলে বাতাসার জলটাও রেখে দিয়েছি, খেয়ে নেবে কিন্তু। বাতাসার জল? কেন, শরীর খারাপ? শরীর খারাপ যাতে না হয় সেই জন্য। পেট ঠান্ডা থাকলে অর্ধেক রোগ এমনিই সেরে যায়। আমার বউ সব জানে। বুঝেছি, তুমি খাবে না তাই তো? আরে আমি কি সে কথা বললাম? আরে তুমি বলেছো আমি খাবো না, এটা হতে পারে? এ তো শুধু বাতাসার জল। তুমি বললে আমি চিরতাও খেতে পারি। সত্যি বিয়ে করলে এত ঝামেলা, যদি আগে জানতাম তাহলে। তাহলে বিয়ে করতে না তাই তো? রেগে গেছে। আচ্ছা রাই, তুমি রাগ করছো কেন? আচ্ছা তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমি তো মজা করছিলাম। ছাড়ো তো সব কথা, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। চলো তো জুইদি। শোনো, আজকে কিন্তু বেশি করে ভাত রাখবে, হ্যাঁ? আজকে জুই রান্না করেছে তো আমি এত খাবো। আমি মোটেও ভালো রান্না করতে পারি না। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না জুইদি। আমার ভোলানাথকে তুমি যা দেবে তাতেই খুশি। এই, তুমি কি বাড়িতেই থাকবে? হ্যাঁ, আসলে আমার ছাত্ররা বলেছে যে কালী পুজোর ছুটিটা আজ থেকেই দিতে হবে, তাই আমি ছুটি দিয়ে দিয়েছি। এখন দিবা নিদ্রা দেবো। সরে যাও। দেখেছো কি কুম্ভকর্ণ! সত্যি। আমরা বেরোলাম, চলো। তুমি একদম চিন্তা করো না রাই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, আমিও তাহলে ভূত মালিককে বলে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তুমি তাড়াতাড়ি আসবে? তোমার এই ঘটোৎকচ তোমাকে ছাড়বে? মোটেও না। আজকাল না উনি বললে শোনে, আর আগের মতো তো খিচখিচও করে না। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে তোমার ওই ঘটোৎকচের টেস্ট। তুমি যদি তাড়াতাড়ি আসো তাহলে আমি তোমাদের দুজনকে ফুচকা খাওয়াবো, আর তুমি যদি দেরি করে আসো তোমাকে একটা জম্পেশ করে ডিমের ডালনা রাখতে হবে, ঠিক আছে? সত্যি তুমি না।
চলো আমরা বেরোলাম। হ্যাঁ হ্যাঁ। আর কত পরীক্ষা নেবে তুমি? কতদিন এভাবেই থাকবো? কতদিন নিজের হাসি দিয়ে দুঃখগুলোকে ঢেকে রাখবো? এত তো চেষ্টা করছি, একটাও কি সুযোগ পাবো না? আমি তো তাড়াতাড়ি করছি জানো মা। এই কালী পুজোর এই ব্যাপারটা আমার সব থেকে ভালো লাগে, এই যে চারিদিকে ঝলমল ঝলমল করে আলো, মন প্রাণ একদম আনন্দে ভরে ওঠে। না আচ্ছা, সব পুজো এরকম আলো হয় না? কি কথা, কি কথা, পুজোয় তো প্রদীপ লাগবে বাবা। আরে ধুর বাবা, আমি শুধু ওই একটা দুটো প্রদীপের কথা বলছি না, আমি এরকম আলো দিয়ে চারিদিক সাজানোর কথা বলছি। ও আলো দিয়ে সাজানোর কথা, ও মাইটা জানিস না? আরে এই দিনেই তো রামচন্দ্র 14 বছর তার বনবাস শেষে বাড়িতে ফিরেছিল, ওই জন্য আলো। কিন্তু না মানে আমি বুঝতে পারছি না আলোটা কেন বাড়িতে ফিরেছিল সবাই? এই যে মাঝখানে কথাটা বলিস, পুরো কথাটা বলতে দিস না, এই যে তোর দোষ। আচ্ছা বলো বলো। গল্প শোনার অভ্যেসটাই চলে গেছে তোদের। শোন, বাড়িতে তো ফিরেছিলেন, কিন্তু ফিরেছিলেন কি করে? ফিরেছিলেন রাবণকে বধ করে, সীতাকে উদ্ধার করে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো এই যে তিনি অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। তার মানে এই যে অশুভ শক্তিকে বিনাশ করে এই যে শুভ শক্তির আগমন, এই সেইটার জন্য এত আলো বরণ করে না। একদম ঠিক বলেছো মা। এই দেখ দাদা, আমি এক ব্যাগ ভর্তি বাজি এনেছি। ওরে আজকে রাত্রিবেলা তুই আর আমি ফাটাবো একেবারে, আর দেখবি যত অশুভ টশুভ আছে না সবাই পালাবে একেবারে। এটা কি করলি? এটা কি করলি? তুই কি আনলি? বাজি কিনেছি, কি হয়েছে? আরে দুম্বো ছেলে, তোমার বয়স বেড়েছে, তোমার বুদ্ধি বাড়েনি। এই এবার অসুবিধার সময় তুই এত টাকা খরচা করে টাকাগুলো সব পুড়িয়ে দিবি তুই। আচ্ছা কেন মা, মানে কালী পুজোর দিন একটু আনন্দ করবে না? তুমি না সত্যি সারাক্ষণ তোদের আল্লাহ ইয়ে হয়ে গেল। দেখো না, তোমার জন্য এনেছি, তোমার আর জেঠির জন্য এই মোমবাতি আর তারাবাজি। হ্যাঁ দেখলি, দেখ তারাবাজি। আর বাবার জন্য এই রং মশা। বাবাকে তো অন্য কিছু দেওয়া যাবে না। ভালো তো। আর দাদা আর আমি কি করেছিস? চকলেট বাজি। চকলেট বোম? সন্দীপ ফাটালে চকলেট বোম? আরে হয়েছে। কেন সুজন, শোনে বলছি এখন খুব ছোট। তখন তুই হোসনি, তখন তুই হোসনি, ও তখন এইটুকুনি গেরি। হ্যাঁ প্রত্যেকটা কালী পুজোর করতো কি, এত বড় একটা কাগজ, তার মধ্যে দূরে একটা চকলেট বোম রেখে না দূর থেকে আগুন দিয়ে পু করে পালিয়ে আসতো আমার কোলে। এবার কোলে বসে আর আমাকে জাপটে ধরে এরকম করে দেখছে, যে বোম ফেটেছে ও মা গো, ও বাবা গো, অনেকদিন পুরনো। ফোনটা ধর না। সাবধানে রাখবি তুই এগুলো। হ্যালো।